হাই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফটাফটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো এই জাস্ট স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম, ফ্রেশ হয়ে পুজো দিলাম। পুজোর ধূপদানিটা না বড্ড ময়লা হয়ে গেছিলো, ওটাকে ভালো করে মেজে পরিষ্কার করলাম, করে পুজো দিলাম। দিয়ে এবার লাঞ্চ করতে এসছি, মানে লাঞ্চটা নিয়ে যাবো টেবিলে। সায়ান গেছে স্নানে, ও এলে তারপর লাঞ্চটা স্টার্ট করবো। তো চলো, without any further delay, let's start today's video. I hope কি আজকের ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। হচ্ছে আজকের লাঞ্চের মেনু, এখানে আছে হচ্ছে রাইস, কালকে একটু বাঁধাকপি রয়েছে, এখানে উচ্ছে কুমড়ো ভাজা, এখানে রয়েছে মুসুরির ডাল, এখানে রয়েছে হচ্ছে ভোলা মাছ, পোয়া ভোলা আর কি, আর এখানে রয়েছে সজনে ডাঁটা আলু কুমড়োর তরকারি। পোস্ট লাঞ্চ আজকে ইচ্ছা আছে একটুখানি কাঠের দোকানে যাব, কারণ মন্দিরটা যেটা রেনোভেশন হবে সেটা কাঠের তৈরি হবে বেসটা, আর ওপরগুলো প্লাইয়ের হবে। তো কেন কাঠের হচ্ছে, নিচটা বেসটা কেন আমি স্ট্রং করছি, সেগুলো সব উইথ টাইম তোমাদের সাথে শেয়ার করব। তো ওই কাঠের দোকানে যাওয়ার রয়েছে। তো যাই হোক, দেখা যাক কতটা কি হয়। ইচ্ছা তো হচ্ছে সেগুন কাঠের, মানে সেগুন কাঠই নেবার। তো দেখি এবার ভালো পাই কিনা, সব থেকে বড় কথা চিনতে পারি কিনা আর ঠকে না, সেটা হচ্ছে মেইন বক্তব্য। পোস্ট লাঞ্চ আমি আর সায়ন দুজনেই রেডি হয়ে গেছি। যেমনটা বললাম কাঠের দোকানে যাব, ওখান থেকে সায়ন বললো আমাকে একটুখানি গাছের দোকানেও নিয়ে যাবে, কারণ সায়ন দুটো গাছ নিয়ে অনেক পরিচর্যা করছে, কিছু গাছ খারাপ হয়ে গেছে। তো বললাম ঠিক আছে চল, করে গাছ কিনে দেবো। হ্যাঁ, দুটো গাছ নষ্ট হয়ে গেছে, দুটো না সরি 3টে গাছ মরে গেছে। কি বলবো, নাকি আরেকটা আছে না ওই ঘরে? 3টে কামিনী গাছটা, আর এই ঘরে দুটো বড় ব্যাঙ্গালোর জবা ছিল, জানো, মরে গেছে। এত খারাপ লাগছে। তো যাই হোক, চলো এখন বেরোই, নাহলে এমনি আমরা কাঠ চিনতে পারবো কিনা জানি না, তো অন্ধকারে গেলে হয়তো আরোই প্রবলেম হবে। চলো তাড়াতাড়ি বেরোনো যাক। চলে এসছি কাঠের বলে, দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু কাঠই কাঠ, শুধু কাঠেরই গন্ধ এখানে। তা আমাদের যেটা দরকার সেগুন কাঠ, সেটাই আমরা দেখতে এসেছি, মাপ ফাপ সব দেওয়া হয়ে গেছে। এতদিন আমাদের ফ্ল্যাটে যত কাজ হয়েছে সব আমরা ইন্টেরিয়ারকে একবার বলতাম আর উনি সব কাজ করে দিত। তো এতদিন আমাদেরকে কোনো কিছু নিয়ে হেডেক নিতে হয়নি, কোনো মাথা ব্যথায় কিছু করতে হয়নি। যদি প্লাম্বারের কাজ ছিল তাহলে জাস্ট একবার বলতাম এটা অসুবিধা হচ্ছে, এটা দরকার, ইন্টেরিয়ার সেই অনুযায়ী প্লাম্বার মেটেরিয়ালস সব কিছু পাঠিয়ে দিত। আর কার্পেন্টারের কাজ হলে তাই হতো, বা ধরো ইলেকট্রিশিয়ানের কাজ বলো বা টাইলসের মিস্ত্রির কাজ বলো, যা কাজ হতো ইন্টেরিয়ারকে একবার বললেই হয়ে যেত। বাট এটা এবার যেহেতু মন্দিরের কাজ হচ্ছে, আমার আর শায়নের প্রথম দিয়ে ইচ্ছা ছিল যে মন্দিরের কাজটা নিজেরা প্রথম থেকে পুরোটাই করব, তো যেটা আমাদের পক্ষে সম্ভব করা। এবার দেখো মন্দিরের ডিজাইন তো আর আমরা বানাতে পারবো না, কারণ আমরা তো আর ইন্টেরিয়ার ডিজাইনার নই। তো ওই ডিজাইনটা আমাদেরকে ইন্টেরিয়ারই বানিয়ে দিয়েছে, আর ওনারই মানে ইন্টেরিয়ারেরই কার্পেন্টারও কাজ করবে। বাট যা মেটেরিয়ালস দরকার আমরা এবার নিজের হাতে ধরে কিনছি, কারণ এর মধ্যে একটা অন্য আনন্দ বলো, একটা অন্য রকম ভালোবাসা লুকিয়ে থাকে যে নিজের হাতে পুরোটা করা। যদি পারতাম তাহলে হয়তো পুরোটাই করতাম, বাট সেটা তো সম্ভব না, সেটা আমাদের সাধ্যের বাইরে। তো যত না আমাদের সাধ্যের মধ্যে ততটা আমরা পুরোটাই নিজের হাতে করব, এরকমটাই আমাদের ইচ্ছা, যে যাতে আমরা পরবর্তীকালে ভাবতে পারি যে না, আজকে ঠাকুরের মন্দিরটা পুরোটাই নিজেরা করেছি। কাঠ প্লাই সব ফ্ল্যাটে রাখিয়ে এবার বাড়ি এলাম। অনেকটা লেট হয়ে গেল, বাট এই কাজটা তো দরকার ছিল। যাই হোক, চলো ভেতরে যাই, গিয়ে দেখি বাবা মা কি করছে। মা জানে আজকে আমি কাঠের ওখানে গেছি, ওই জন্য ফোন করেনি একবার। হাই গাইজ, গুড মর্নিং। কালকে সন্ধ্যাবেলার পর আর কোনো ব্লগ করা হয়নি। বেসিক্যালি না কোমর খুব ব্যথা করছিল, তার মধ্যে কাঠের ওখানে গিয়ে অতক্ষণ দাঁড়িয়ে থাকা, সব সিলেক্ট করা, ভালো কোয়ালিটি বেছে নেওয়া, এইসব করতে গিয়ে আর এগুলো তো আগে কোনোদিনও করিনি, একটু তো মানে টায়ার্ড লাগছিল। আর কালকে অনেক দিন পর অ্যাবস ওয়ার্কআউট করেছি, প্লাস কার্ডিও, মানে ফুল, মানে কি বলে শায়ন এটাকে, মানে একদম হার্ড এক্সারসাইজ করেছি যাকে বলতে পারো। মানে আমার শরীর অনুযায়ী আমি একটু বেশি বাড়াবাড়ি কালকে করেছি, যে কারণে কি আছে এখানে ব্যথা, ওখানে ব্যথা, মিঠাই এখানটা টিপে দে, ওখানটা টিপে দে, কি আছে। তো যাই হোক, এইসব কারণের জন্যই কালকে সন্ধ্যাবেলা পর আর ব্লগ করিনি। খুব শরীরটা ভালো লাগছিল না, আর এসে আমি আসলে মুভি দেখতে দেখতে কখন ঘুমিয়েও পড়েছি। ভাগ্যিস একটু খেয়ে নিয়েছিলাম ওদিকে, তাও আমি
খাচ্ছিলাম না, শায়ন আমাকে ডিনার করিয়ে দিয়েছে কালকে রাতে। তো যাই হোক, সকাল থেকে উঠে শায়ন গেছিল একটু বাজারে, টুকটাক কয়টা জিনিস আনার ছিল। তারপর আজকে যেহেতু রথ, ইয়েস শুভ রথযাত্রা তোমাদের সবাইকে, তো রথের জন্য ঠাকুরের জন্য ফুল মালা, তারপরে মিষ্টি এগুলো আনতে গেছিল। তারপর টুকটাক ঘরেরও কয়েকটা জিনিস দরকার ছিল, সেগুলো আনতে গেছিল। বাবা আকাশটা দেখ একবার। আর আমি এদিকে গেস্ট রুমের বেডটা আজকে পুরো ক্লিন করেছে। আমি গেস্ট রুমটা পুরো ক্লিন করছিলাম, আর স্বপ্নে এদিক ওদিক টুকটাক ডাস্টিং করছিল। তারপরে শাইনের মেডেলস ফেডেলস গুলো সব প্লাস্টিক পরানোই ছিল, কিন্তু প্লাস্টিকের উপরে এত একটা মোটা চড়া লেয়ার পড়েছে ধুলোর, প্লাস্টিক গুলো কোনোভাবেই রাখা গেল না। ওগুলো ভালো একদিকে ছিল, ভালো ছিল, প্যাকিং করা ছিল, যেই কারণে পেতলের তো মানে পেতলগুলো চকচক করছে, মানে যেহেতু ঢাকা ছিল। এইবার আবার কালো হয়ে যাবে, ওই আবার পলিশ করাতে হবে, আর না হলে আমার কাছে পিতাম্বাড়ি আছে, আমি পিতাম্বাড়ি দিয়ে ঘষে দেবো। তা যাই হোক, করে টোরে শায়ন বললো চল আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নি। ভেবেছিলাম আজকে জিম যাবো, কিন্তু শরীর ফরীর দিচ্ছে না, তো ঠিক আছে একদিন ছুটি নেওয়াও দরকার। তো আজকে আর জিম গেলাম না। এখানে এখন ব্যালকনিতে দুজনে বসে আছে। এদিকে তোমাদেরকে ব্যালকনির রংটা আগে মনে হয় দেখানো হয়নি, দেখতেই পাচ্ছ বেশ ভালো লাগছে, কিন্তু একটুখানি ডার্ক করিয়েছি, কারণ যেহেতু আউটসাইড না, একটু দরকার হয়, নাহলে প্রচন্ড ময়লা হয়। যদি মানে একটু সাদা টোনে আগে যেরকম ছিল, একদম নিউড মানে ইয়েলোইশ টোনটা ছিল, দেখো ময়লাটা বোঝা যেত, মানে একটু ধুলো পড়লে না দেওয়ালে পুরো এরকম কালো ছোপ 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 বোঝা যেত, এরকম ন্যাকড়া দিয়ে পুছলে ক্লিন হয়ে যেত। আবার সেটা এটাতেও হবে, কিন্তু একটু ডার্ক হলে বোঝাটা কম যায়, আর বাইরে থেকে দেখতেও ভালো লাগে। তো যাই হোক, এখন এখানে বসে আমি আসলে একটু গল্প টল্প করি, আর ওই দিয়ে কি একটা নতুন ফোনে, ও এখন চিওসি খেলছে, নাহলে আরেকটা কি নতুন একটা ফোনে গেম ডাউনলোড করেছে, টপ ওয়ার, জানি না নামও প্রথমবার শুনেছি টপ ওয়ারের। তো যাই হোক, এখন এখানে একটু গল্প টল্প করি, আবার বেরোতেও হবে, পোস্ট লাঞ্চ বেরোনোরও প্ল্যানিং রয়েছে, একটু ভবানীপুরের দিকে যাব। তো যাই হোক, আজকের এই ভিডিওটা বাস এই অবধি রাখছে। এই হোপ দেখতে তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাতেও ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইজ, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ লাভলি ডে হেড, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে পজিটিভ। টাটা।